আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আবারও চলে আসলাম সকালের নাস্তা তৈরি করতে। আসলে পৃথিবীতে আমরা কেউ সুখী নয়, সবাই সুখে থাকার অভিনয় করি। এই শহরে সবারই কষ্ট আছে, কেউ প্রকাশ করে, কেউ বা হাসির মাধ্যমে উড়িয়ে দেয়। সুখ কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, তাহলে সুখ কেনা বেচার একটা হাট থাকতো আর সবাই সবার সাধ্যমতো সুখ কিনে নিয়ে আসতো। সুখ আর দুঃখ যেন মুদ্রার এপিঠ ওপিঠ, এপারে সুখ ওপারে দুঃখ। আসলে আমরা যে যেমনই সুখে থাকি না কেন, একটা সময় কিন্তু আমাদের দুঃখের সম্মুখীন হতে হয়, সে হোক আগে অথবা পরে। কেউ টাকার জন্য অসুখী, কেউ মনের দিক থেকে অসুখী, আবার কেউ বা আপনজন হারিয়ে অসুখী। আবার অনেকের সবই আছে, হয়তো মাতৃত্বের স্বাদ পায়নি। আসলে এ জগতে সম্পূর্ণ সুখী মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনেকে প্রিয় মানুষের কাছে অবহেলিত, আর দেখবেন সব সময় প্রিয় মানুষগুলো একটু স্পেশালভাবেই আঘাত করে। তাই নিজেকে নিজেই ভালো রাখতে হয়। আর নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা আর কারো কাছে আশা না করা। আপনি কারো কাছে আশা করবেন, তখন সেটা পাবেন না, দেখবেন নিজের অজান্তেই কষ্ট লাগবে। তাই অন্যের কাছে যত আশা কম রাখবেন ততই আপনার ভালো হবে, অন্তত মনে একটু শান্তি পাবেন। তাছাড়া নিজেকে সবচেয়ে বেশি ভালো রাখার উপায় হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্ট। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন, আপনার মনের অজান্তেই মনে এক ধরনের শান্তি পাবেন। আপনার যত কষ্টই থাকুক, তখন মনে হবে যে আমি আল্লাহর কাছে বলি, আর তখন দেখবেন নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। আসলে আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আর নামাজে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। এক সময় না এক সময় পৃথিবী আপনাকে ঠকাবেই, তবে আল্লাহকে ভালোবেসে দেখুন, আল্লাহ কখনো কাউকে ঠকাবেন না। আপনি মনে করতে পারেন আমি এ দুনিয়াতে সুখী নয়, তাহলে আমি আল্লাহকে ডেকেই বা কি করলাম। আসলে আপনার এই দোয়া বা আল্লাহকে স্মরণ করা কখনো বিফলে যাবে না। আপনি এ দুনিয়াতে না পেতে পারেন, হয়তো পরবর্তী জীবনে পেতে পারেন। আর এই দোয়াগুলোই সযত্নে তোলা থাকবে, যেটার বিনিময়ে আপনি পরপারে আল্লাহর কাছে মন মতো চেয়ে নেবেন। পৃথিবীতে আমরা সবাই যদি সব দিক থেকে সুখী হই, তাহলে কি পৃথিবী চলবে? এক একজনের মনের দুঃখ, মনের ব্যথা এক এক রকম। আসলে জীবনের কষ্ট, দুঃখ এগুলো বর্ণনা করার মতো হয়তো ভাষাই জানা নেই। তাই যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, হয়তো মন থেকেও শান্তি লাগবে, পরপরের চিন্তাটাও একটু কমবে। আর সব সময় নিজেকে একটু একা রাখার চেষ্টা করুন, মানুষ থেকে একটু দূরে থাকুন। সব সময় মানুষ থেকে দূরে থাকবেন তা কিন্তু নয়, তবে আপনি একা থেকে দেখুন,
পাঁচজনের সাথে যখন মিশে চলেছেন, তার থেকে দুজনের সাথে মিশলেন বা বাকি সময়টুকু নিজেই নিজেকে দিলেন, দেখবেন অর্ধেক শান্তিই চলে এসেছে। আপনাদের সাথে সুখ দুঃখের গল্প করতে করতে দেখুন আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে রান্নার পরবর্তী যে ঝামেলাটা, সেটা হলো থালাবাটি, হাঁড়ি পাতিল এগুলো পরিষ্কার করা, ঘরটা ক্লিন করা। তাই আমিও থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আমরা জীবনে কেউই সুখী না, একদিক দিয়ে না হয় অন্য দিক দিয়ে কেউ না কেউ সুখী, আবার কেউ না কেউ দুঃখী। আর আমি নতুন নতুন ইউটিউবিং শুরু করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি আর খাবারগুলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এখানে আসলে প্রতিদিন যদি আপনি ক্লিন করেন তাহলে দেখবেন আপনার অর্ধেক কাজ কমে গেছে। আর যদি অনেক দিন পরে সব কিছু ক্লিন করতে যান তখন কিন্তু একটু বেশিই ঝামেলা মনে হবে। আমি প্রতিদিন হালকা হালকা সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি। আর এতে করে হয় যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর যেদিন কাজ একটু করতে যাই তখন মনে হয় যে না, কাজটা হালকা, ময়লাটাও কম থাকে, সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো পছন্দ করি। মেয়েরা ঘর গোছাতে, ঘর সাজাতে আমার মনে হয় সব মেয়েরাই এটা পছন্দ করে। দেখুন আমি বারবার সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। এখানে আমি সবজি ভাজিটা টেবিলে দেইনি, কেননা আপনাদের ভাইয়া বললো যে আজকে এখন সবজি খাবে না, সে হয়তো রাত্রে খাবে। এখানে আমি শাক ভাজি করেছি, মুরগি রান্না করেছি, আর রাত্রের একটু ডাল ছিল গরম করে নিয়েছি। সালাদ, লেবু এগুলো তো প্রায় সময় থাকেই। আর আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।